কেমনে আমরা ঈমান আনবো? ঈমান যারা আনছে এরা তো মূর্খ, আমরা কি মূর্খদের মতো ঈমান আনবো নাকি? আমার রাব্বুল আলামিন বলছে যারা ঈমান আনাকে মূর্খ বলে, আমি রাব্বুল আলামিন ঘোষণা করলাম আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ বলছেন আলা আলা আলা, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা আমার ঈমানটাকে মূর্খতা বলবে, যারা আমার ইসলামটাকে মানলে ধর্মান্ধ বলবে, আমার রাব্বুল আলামিন বলছেন হুমুস সুফাহা, ওরাই হচ্ছে অজ্ঞান পার্টি, ওরাই হচ্ছে সবথেকে বড় অন্ধ। ঠিক না? আমি কোরআনের একটি আয়াত পড়েছি, সেই আয়াতের আলোকে কোরআন এমন চমৎকার একটা জিনিস, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত থেকে পাওয়া যায়। সেই জন্য আমরা কোরআন টু কোরআন কিছু কথাবার্তা শুনবো। আমরা শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের বিষয়বস্তু হচ্ছে আজকে এই যে আমরা শুনতে এসেছি একটা মহাগ্রন্থ। আমি চাই আপনারা সকলে মিলে একবার সেই মহাগ্রন্থের নাম নেন। এই কোরআনের নামটা কি বলেন তো? আল কোরআন। এই কোরআন থেকে যখন আমরা কথা শুনি, আমাদের অনেক সময় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে এই কোরআনটা শুধুমাত্র খতম পড়ার জন্যে আর ঝাড়ফুঁক করার জন্যে আমাদের সমাজে বেঁচে আছে। ঠিক না প্রিয় ভাইয়েরা? কিন্তু এই কোরআনটা শুধুমাত্র খতম পড়ার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এই কোরআনটাকে দিয়েছে যাতে করে আমরা এই কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীটাকে শাসন করতে পারি। ঠিক কিনা বলে? এজন্য আজকে কোরআন টু কোরআন যে কথা শুনবো, এই কোরআনের কথা শুনলে আসলে কী লাভ? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠতম দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমি সকলের কণ্ঠে আরেকবার শুনতে চাই, সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত কয়টা? দুইটা। এই দুইটা নিয়ামত দিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানব। তো আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এর মধ্যে এক নম্বর নিয়ামত হচ্ছে এই পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন আমাদেরকে দিয়েছেন, কেন দিলেন, এটা করলে কী লাভ, এই ব্যাপারগুলো নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম বললেন যে এই কোরআন তোমাদের জন্য সব থেকে বড় নিয়ামত দিয়েছে। এরপরে আল্লাহ এই নিয়ামতকে আবার ভাগ করে বলছেন, যারা এই নিয়ামতকে গ্রহণ করবে তাদের মিনিমাম 4টা লাভ আছে। কয়টা লাভ প্রিয় ভাইরা? আমি কিন্তু আন্দাজে কোনো কথা বলবো না, এজন্য আমি চাই যে আমি কি বলতে চাই এটা আপনাদের মাথায় আগে ঢুকে যাক। যে কোরআনের নিয়ামত যদি আমরা গ্রহণ করি কয়টা লাভ আছে? যে কোরআন যদি আমরা গ্রহণ করতে পারি কয়টা লাভ আছে? 4টা লাভ। এই 4টা লাভের মধ্যে আল্লাহ বলছেন 2টা লাভ সবার জন্যে, যারা মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবার জন্যে, আর 2টা লাভ আছে আল্লাহর স্পেশাল কিছু মানুষের জন্য। ঠিক আছে? এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? এইবার আসেন আমরা কোনো রকম কথাবার্তা বাদ দিয়ে সরাসরি কোরআনে ঢুকি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো। রাব্বুল আলামিন কথা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস শব্দ দ্বারা। রাব্বুল আলামিন এখানে পৃথিবীর তাবৎ মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, শুধুমাত্র যারা মুমিন তাদের জন্য নয়। আল্লাহ বলছেন যারা মুমিন আছো, যারা হিন্দু আছো, যারা খ্রিস্টান আছো, যারা আমাকে মানো কিংবা যারা আমাকে মানো না, তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের কথা বললেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল। এরপরে আল্লাহ বলছেন মানুষদেরকে ডাক দেওয়ার পরে কদ জাআতকুম মাউইযা, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে একটা মাউইযা দিলাম। রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে আমি একটা উপদেশ আমি দিলাম। আল্লাহ তাআলা যেই উপদেশের কথা বলছেন এই উপদেশের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি একটা কোরআন দিলাম, এই কোরআন যদি তোমরা গ্রহণ করতে পারো সাধারণ সব মানুষের জন্য 2টা লাভ, আর আমার স্পেশাল বান্দাদের জন্য 2টা লাভ। এক নম্বরে যে লাভ হবে, রাব্বুল আলামিন বলছেন সব মানুষের জন্য 1 নম্বরে যে লাভ আমি রেখেছি, আল্লাহ বলছেন এই কোরআনটাকে তোমাদের কাছে মাউইযা হিসাবে পাঠিয়েছি। এই কোরআনটা তোমাদের কাছে একটা নসিহত। কেউ যদি এই কোরআনটাকে বিশ্বাস না করে, কেউ যদি এই কোরআনটাকে না মানে, কেউ যদি আমার আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার নাও করে, এরপরেও সে যদি একজন ভালো মানুষ হতে চায়, সে যদি একজন ভালো গুণের মানুষ হতে চায়, আল্লাহ তাআলা বলছেন আমাকে না মেনেও যদি কোরআনের কাছে তুমি আসতে পারো তাহলে তুমি একজন অন্তত পক্ষে ভালো মানুষ হতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই যে আমাদের মোড়ে কয়েকটা দোকান আছে,
একজন হিন্দু ভাই একটা দোকান দিল। দোকান দেওয়ার পরে সে ব্যবসা করে, ব্যবসায় যা দেয় ওজনে কম দেয়। আমার কথা বুঝে থাকলে বলেন সে কি ভালো হিন্দু না খারাপ হিন্দু? কিন্তু রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন ও আমার দুনিয়ার মানুষেরা শোনো, ওজনে কখনো কম দিও না। আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি তোমাদের কাছে একেবারে উপদেশ হিসাবে পাঠিয়েছি। ওই হিন্দু যদি আমাকে নাও মানে, সে যদি আমাকে বিশ্বাসও না করে, শুধুমাত্র যদি একটা ভালো হিন্দু হতে চায়, এই কোরআনের কাছে ও যদি আসে, ও একটা ভালো হিন্দু হতে পারবে। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন কি চমৎকার করে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি যদি অন্তত পক্ষে ভালো মানুষ হতে চাও। আল্লাহ তাআলা বলছেন, প্রিয় ভাইরা মাথা ঠান্ডা করে বুঝবেন, অনেকগুলো তাফসীর এখানে আছে। আল্লাহ বলছেন যদি ভালো মানুষ হতে চাও, সব মানুষের জন্য কোরআন গ্রহণ করলে 1 নম্বর লাভ সে ভালো হতে পারবে। 2 নম্বর লাভ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, 2 নম্বরে যে লাভটা হবে, আল্লাহ তাআলা বলছেন মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন 2 নম্বর সর্বসাধারণের জন্য লাভ, যদি কেউ এই কোরআনটাকে গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে আমি এমন এক শেফা রেখেছি, যদি কোনো মানুষের বুকের ভিতরে আমি একটা মাংসপিণ্ড দিয়েছি, ওইটার মধ্যে যদি কারো কোনো রকম ক্ষতি থাকে, সে যদি এই কোরআনের কাছে আসে, আমি আল্লাহ তার সেই ক্ষতিটাকে শুধরে দিব। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন, আপনার যখন চোখে সমস্যা হয়, চোখের ডাক্তারের কাছে যাবেন, চোখ ভালো হবে। আপনার হাতে প্রবলেম, হাতের ডাক্তার আছে। নাকের প্রবলেম, নাকের ডাক্তার আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই দেহের মধ্যে একটা মাংসের টুকরা দিচ্ছে, সেই টুকরাটাকে আমার আল্লাহ বলছেন নবী আপনি তাফসীর করে আমার বান্দাদেরকে শোনান। আমার নবী তাফসীর করে বলছেন এই দেহের মধ্যে একটা টুকরা আছে, ফাইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়াইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু। আমার নবী তাফসীর করে বলছেন ও আমার উম্মতেরা শোনো, তোমার এই ভেতরে যেই মাংসর পিণ্ডটা আছে, ওইটা যদি ভালো হয় তুমি ভালো হয়ে যাবে, আর ওইটা যদি খারাপ হয় তোমার গোটাটাই খারাপ হয়ে যাবে। রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই কোরআনের মধ্যে ওই মাংস পিণ্ড কি করে ভালো হতে পারে তার সব কিছু আমি উপদেশ করে হিসেবে দিয়ে রেখেছি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ওইটা ভালো হইলে আমার লাভ কি আছে? প্রশ্নটা জানার দরকার আছে না নাই ভাই? আপনাদের থেকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করেন আপনার এই এলাকায় একটা ছেলে বিয়ে করবে। যুবক ভাইয়েরা এখন কান খাড়া করছে। যুবক ভাইয়েরা বিয়ের কথা শুনলে কানটা খারাপ হয়ে যায়, ঠিক না? অনেক সময় আমাদের মুরব্বী বাবাজিরাও বিয়ের কথা শুনলে যুবক হয়ে যায়। কি বলেন প্রিয় ভাইয়েরা? আপনাদের থেকে একটা উদাহরণ দিয়ে একটুখানি বুঝবেন ঠান্ডা মাথায়। একজন যুবক বিয়ে করবে, মেয়ে দেখতে গিয়েছে ফ্যামিলির সবাই সহকারে। যাওয়ার পরে মেয়ের অনেক গুণগান তারা শুনেছে, মেয়েটা অনেক সুন্দরী, মেয়েটার মেধা খুব ভালো, অনেক সাংসারিক আদব আখলাক অনেক ভালো। এখন ছেলেরা বলল তুমি কি কোরআন পড়তে পারো? মেয়ে সুন্দর করে কোরআনও শোনালো। হাইটও অনেক ভালো, লম্বাও ঠিক আছে, স্বাস্থ্যও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ছেলেদের পছন্দ হয়ে গেছে। শুধুমাত্র ছেলের যেই মা ছিল, সে ওই মা ওইখানে বসা, সে বলল ও আমার মেয়ে তুমি তো আমার বাসায় বউ হয়ে যাবে, আমার ছেলে তো তোমাকে দেখে ফেলেছে, আমি শুধু একটুখানি চাই তুমি একটা বার বসা থেকে দাঁড়াও, আমি একবার তোমাকে হাইটটা একটু দেখে নিব। ছেলের মায়ের কথা শুনে মেয়েটা দাঁড়িয়েছে। যেই না মেয়েটা দাঁড়িয়েছে সবাই অবাক হয়ে একটা ব্যাপার দেখতে পেল। সবাই দেখে মেয়েটা স্লিম, সব কিছু ঠিক আছে, কিন্তু তার দেহের তুলনায় পেটটা একটু বেশি ফোলা ফোলা লাগে। আমার ভাই ঠান্ডা মাথায় বুঝবেন কথা। মার একটু সন্দেহ হলো, জিজ্ঞাসা করছে কিরে ভাই তোমার মেয়ে তো খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু পেটটা একটু মোটা কেন, ভুঁড়ি কি বাড়ছে নাকি? মেয়ের বাবা আস্তে করে মায়ের কানের কাছে এসে বলে না না ভুঁড়ি বাড়ে নাই, আসলে আমার মেয়ের সব ঠিক থাকলেও কেমনে কেমনে একটা বাচ্চা হয়ে গেছে। আমার কথা যদি বুঝে থাকেন বলেন এই মেয়ের সব ঠিক আছে, কিন্তু ভালো মানুষ এই মেয়েকে বিয়ে করবে? এই মেয়ের হাইট ঠিক আছে, তার গুণ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা মেয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তার ইজ্জত, সেটা হচ্ছে তার সম্মান, ঠিক কিনা? প্রিয় ভাই এবার এই যে উদাহরণটা দিলাম, এবার আমার আল্লাহ কি বলছেন একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ কানটা খাড়া করে শুনবে,
তোমার অনেক সম্পদ আছে, তোমার চেহারা ভালো, তোমার অনেক পাওয়ার আছে, তোমার সন্তান আছে, সব কিছু তোমার ঠিক আছে, কিন্তু যেদিন তুমি আখিরাতে আমার কাছে আসবে, তোমার সব ঠিক থাকার পরে তোমার হৃদয়টা যদি ঠিক না হয়, আমার কাছে তোমার সব ঠিকের কোনো কিছুরই কোনো গুরুত্ব থাকবে না। রব্বুল আলামিন বলছেন এই হৃদয়টা ছাড়া যা কিছু আমার আছে সব যদি ভালো থাকে, আর এই হৃদয়টা যদি খারাপ থাকে, আমার জীবনের কোনো গুরুত্ব নাই। এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনটাকে যদি কেউ সাধারণভাবে গ্রহণ করে, আমি তার হৃদয়টাকে এমনভাবে শুধরে দেব, ওই হৃদয়টা একটা জান্নাতের হৃদয় হিসাবে আমার কাছে উপযুক্ততা পাবে। আর আমি আল্লাহ তাআলা তখন ঘোষণা করব, যারা হৃদয় ঠিক করে আসবে আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রাব্বুল আলামিন বলছেন জেনারেলি যদি এই কোরআনটাকে কেউ গ্রহণ করতে পারে তাদের জন্য দুইটা উপকার। এই দুইটা উপকারের কথা কিন্তু বলা শেষ। এখন আর দুইটা উপকার আছে, এইটা সবার জন্য না, এটা স্পেশাল কিছু বান্দার জন্য। কথা শুনতেছেন আপনারা? এখন বাকি আছে কয়টা প্রিয় ভাইয়েরা? এটাকে সবার জন্য না স্পেশাল কিছু বান্দা? এখন স্পেশাল বান্দা কারা জানার দরকার আছে না নাই? স্পেশাল বান্দা কারা একটু ভালো করে শুনবেন। আমরা যদি বলি স্পেশাল বান্দা কারা, সবাই সবার পক্ষ নেবে। যে বলবে কুষ্টিয়ার সে বলবে কুষ্টিয়ার মানুষরা বেশি স্পেশাল, যার বাড়ি চুয়াডাঙ্গায় সে বলবে চুয়াডাঙ্গার মানুষরা বেশি স্পেশাল। ঠিক না বলেন? একটা ঝগড়া লাগবে, এই জন্য আমরা ঝগড়ায় না গিয়ে সরাসরি আল্লাহ কাকে স্পেশাল বলেছে সেইটা আমরা জানিয়ে আসি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কাকে শ্রেষ্ঠ বলছেন? আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, ঠান্ডা মাথায় প্রশ্নটা বুঝো। রাব্বুল আলামিন বলছেন মনে করো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করলাম, তোমাদের কাছে কিছু মানুষ এমন আছে ওই মানুষগুলা চমৎকার অনেক কিছু জানে, আর কিছু মানুষ আছে তারা জানে না। আল্লাহ বলছেন ও আমার বান্দারা বলো দেখি, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা উত্তর দেন, তারা কি সমান? যারা জানে তারা একরকম, যারা জানে না তারা আর এক রকম। কিন্তু আল্লাহ বলছেন যারা জানে তাদের আবার কিছু ডেফিনিশন আছে, জানলেই কিছু হবে না। এই যে আয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই আয়াতের আলোকে গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা দুইটা পার্টিতে ভাগ করেছে। সবাই বলেন কয়টা পার্টি? হয় নাই সিংহের মতো একটু গর্জন তুলে, পার্টি কয়টা? এইটা আজকে মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমাদের দেশেও অনেক পার্টি আছে না নাই? কিন্তু আমার আল্লাহ দুইটা পার্টির কথা বলেছেন। আমার আল্লাহর যে কোরআন, সেই কোরআনের আলোকে একটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি কয়টা? অনেক ভাই চিন্তা করছে অজ্ঞান পার্টি কারা, তাদের তো চিনে ফেলেছে। অজ্ঞান পার্টি বলতে আমরা আসলে কি বুঝি? আপনি কুষ্টিয়া থেকে বাসে উঠেছেন, যাবেন হচ্ছে কুমারখালী, পাশে একজন বসেছে, সে বলল ভাই আমি একটু খাবার দাবার খাবো, এই যে একটা কলা আছে এটাও আপনি খান। আপনি চিন্তা করলেন না রে ভাই দিনকাল ভালো না, ওর কলা খেলে কি হয় ঠিক নাই, আপনি খেতে রাজি না। কিন্তু পাশের লোকটা বলল ভাই আমার জীবনের একটা তবিয়ত, আমি কাউকে না দিয়ে কিছু খাই না, যেহেতু আপনিও খাবেন না, আমার অনেক ক্ষুধা লেগেছিল তাও আমিও খাবো না। দরদ দেখে আপনি তো একদম উতলায় উঠছেন, ভাই রে ভাই এত দরদ আমার ছাড়া খাবেই না। আপনি বলছেন তুমি না খেলে কেমন হয়, আচ্ছা দেও একটা কলাই তো খায়া ফেলি। কলা দিছে, আপনি যেই না কলা খেয়েছেন সাথে সাথে আপনি নাই। এমন একটা ঘুম দিছেন, যাওয়ার কথা ছিল কুমারখালী, চলে গেছেন রাজবাড়ি। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় মনে করি এইটা বোধহয় অজ্ঞান পার্টি, কিন্তু ভাই আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন সেই কোরআনের আদলে এইটা কোনো অজ্ঞান পার্টি না। আমার রাব্বুল আলামিন বলছেন অজ্ঞান পার্টি কারা, শুনে রাখো। অজ্ঞান পার্টি বলা হয় এমন পার্টিদেরকে যাদের কাছে অনেক ক্ষমতা আছে, যাদের কাছে অনেক লোক বল আছে, যাদের কাছে অনেক টাকা আছে, অনেক পাওয়ার আছে, কিন্তু যাদের হৃদয়ে ঈমান নাই, যারা কোরআনের আইনটাকে পছন্দ করে না, আমার আল্লাহর আইনে, আমার আল্লাহর চোখে এরাই হচ্ছে অজ্ঞান পার্টি। ঠিক কিনা বলেন? আপনি বলতে পারেন হুজুর আন্দাজে কথা কেন বলছেন, এই কথা আল্লাহ কোথায় বলছে? তাইলে একটা দলিল দেওয়ার দরকার আছে না নাই ভাই বলেন? আসেন আমরা সূরা বাকারার দিকে একটু তাকাই। আল্লাহ তাআলা অজ্ঞান পার্টির পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা
আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ অজ্ঞান পাটি আর সজ্ঞান পাটির পরিচয়টা একটু জেনে রাখো। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় তোমাদের পাশে কিছু মানুষ এমন থাকবে, কিলা যখন তোমরা তাদেরকে বলো আমানু আমানু তোমরা ঈমান আনো, তখন তারা আমাদেরকে একটা কথা বলে। এইটা কিন্তু আমি সূরা বাকারার তাফসীরটা বলছি। আল্লাহ বলছেন যখন এই মানুষগুলোকে বলা হয় তোমরা ঈমান আনো, তখন এই সকল মানুষগুলা বলে আরে কেমনে আমরা ঈমান আনবো? ঈমান যারা আনছে এরা তো মূর্খ, আমরা কি মূর্খদের মতো ঈমান আনবো নাকি? আমার রাব্বুল আলামিন বলছে যারা ঈমান আনাকে মূর্খ বলে, আমি রাব্বুল আলামিন ঘোষণা করলাম আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ বলছেন আলা আলা আলা, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা আমার ঈমানটাকে মূর্খতা বলবে, যারা আমার ইসলামটাকে মানলে ধর্মান্ধ বলবে, আমার রাব্বুল আলামিন বলছেন হুমুস সুফাহা, ওরাই হচ্ছে অজ্ঞান পাটি, ওরাই হচ্ছে সবথেকে বড় অন্ধ। ঠিক না? রাব্বুল আলামিন পরিচয়টা চমৎকার করে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন অজ্ঞান পাটি আর সজ্ঞান পাটির পরিচয়টা জেনে নাও। আল্লাহ বলছেন এখন স্পেশাল দুইটা পুরস্কার, এইটাকে অজ্ঞান পাটির জন্য না সজ্ঞান পাটির জন্য, মনে আছে তো আপনাদের? এইবার আসুন আল্লাহ তাআলা যারা সজ্ঞান পাটি, যারা স্পেশাল পাটি, তাদের জন্য দুইটা কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমার স্পেশাল বান্দা যারা, আমার মুমিন বান্দা যারা, তাদের জন্য দুইটা বিষয় আছে। যদি তারা কোরআনটাকে গ্রহণ করতে পারে তাদের জন্য আছে দুইটা বিষয়। এর মধ্যে এক নম্বরে আল্লাহ বলছে আমার উপরে যারা বিশ্বাস করবে, আমার যারা স্পেশাল বান্দা হবে, ওরা যদি একবার এই কোরআনটাকে গ্রহণ করে নেয়, আমি আল্লাহ বলছি এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে। ওই হেদায়েত দিয়ে ওরা ওদের জান্নাতটাকে খুঁজে নিতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাই, এই হুদা শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি দুইটা ব্যাখ্যা আপনাদের কাছে দিই, ঠান্ডা মাথায় ব্যাখ্যাটা বুঝবেন। হুদা মানে হচ্ছে পথ দেখানো। আপনি খেয়াল করে দেখবেন পথ দেখানোর দুইটা অর্থ। মনে করেন আপনি যাবেন মিরপুর, এই দিকে গেলে মিরপুর, আপনি যাবেন পোড়াদা, এই দিকে গেলে পোড়াদা। এখন আপনি শুধু এতটুকু জানেন ডান দিকে গেলে মিরপুরে যাব, বাম দিকে গেলে পোড়াদা যাব, কিন্তু এরপরের রাস্তা আপনারা জানা নাই। এখন আপনি যদি যেতে চান তাহলে মানুষকে জিজ্ঞাসা করে খুঁজে খুঁজে আপনাকে যেতে হবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একটা হেদায়েত যে আপনি মূলটা জানেন কিন্তু বাকি ভিতরের কিছুই জানেন না। কিন্তু আর একটা আছে হুদা, সেইটা কেমন? মনে করেন আপনি ঢাকায় যাবেন, ভালো একটা হাইওয়েতে উঠেছেন, আপনি দেখবেন হাইওয়েগুলোতে সব তথ্যগুলো দেওয়া থাকে, কত মাইল দূরে আর আপনাকে ঢাকা যেতে লাগবে সেই মাইলটা ওইখানে দেওয়া থাকে। সামনে যদি অনেক লম্বা ব্রেক থাকে সেইটাও লেখা থাকে, সামনে যদি স্পিড ব্রেকার থাকে সেইটাও লেখা থাকে, সামনে যদি স্কুল থাকে, মসজিদ থাকে, লেখা থাকে এখানে সাউন্ড কম দেন, সামনে যদি অ্যাক্সিডেন্টের জায়গা বেশি থাকে তাহলে বলে দেয় 40-এর স্পিডের উপরে যাবেন না। এইগুলো আপনারা দেখেছেন কিনা? এই যে দ্বিতীয় প্রকারের আর একটা হুদা, আমার আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটাকে আমি তোমাদের জন্য দ্বিতীয় প্রকারের হুদা দিলাম। একবার যদি তোমরা আমার কোরআনের কাছে আসতে পারো, আমি এইখানে এমনভাবে সব দিক নির্দেশনা দিয়ে রেখেছি, একবার যদি তোমরা কোরআনের গাড়িতে চড়তে পারো তোমাকে আর পথভ্রষ্ট হওয়া লাগবে না। এই কোরআন নিজ উদ্যোগে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। প্রিয় ভাই, এই যে হুদার একটা তাফসীর করলাম, এরপরে আল্লাহ তাআলা 2 নম্বর বলছেন আমার স্পেশাল বান্দা যারা হবে তাদের জন্য আমি 2 নম্বর আর একটা বিষয় রেখেছি, যদি তারা কোরআনটাকে মেনে নিতে পারে। সেই 2 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন রহমা। আল্লাহ বলছেন এই কোরআন তাদের জন্য রহমা হবে। রহমা মানে আমরা অনেকেই মনে করি দয়া, কিন্তু এইখানে মুফাসসিররা দয়া হিসাবে তাফসীর করেন নাই। মুফাসসিররা বলছেন রহমা হিসাবে এইখানে যে শব্দ আল্লাহ দিয়েছেন এইটার অর্থ হচ্ছে আলো। আলো চিনেন আপনারা প্রিয় ভাইয়েরা? আলো চিনেন? টর্চ লাইট দেখেছেন আপনারা কখনো? একটা উদাহরণ দেয়, আলোর কিন্তু কয়েকটা প্রকার আছে, বুঝতে পারবেন। ছোটবেলায় আমরা দেখতাম বাড়ির মেন সুইচটা একটা কাট আউট থাকতো, কাট আউট দেখেন নাই? এভাবে খুলে গেলে পুরা বাসার আলো শেষ। এখন মনে করেন আপনার বাসার কাট আউট খুলে গেছে, অন্ধকার হয়ে গেছে চারপাশ, আপনি আপনার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছেন কাট আউটটা ঠিক করবেন।
আপনার ছেলে মোবাইলের আলো ধরেছে, আপনি কাটাউট ঠিক করতেছেন, এমন সময় আপনার ছেলের পায়ে একটা মশা কামড় দিছে। আপনার ছেলে ধারণ করে একটা বাড়ি দিছে মশার উপরে, আর তার হাতটা সরে গেছে, আলো চলে গেছে। আপনি চিৎকার দিয়ে উঠেছেন, কি রে তুই আলো সরাইলি কেন? আপনার ছেলে বলল, বাবা মশা কামড় দিয়েছিল, এই জন্য হাতটা একটু দূরে সরে গেছে। আপনি বললেন, বেটা তোরে তো মশা কামড় দিছে, আর অন্ধকার যদি থাকে, আমি যদি ঠিক মতো না দেখতে পারি, কারেন্ট আমারে কামড় দিবে, ঠিক না বলেন? এই যে ভাই, এক ধরনের টর্চ এদিক ওদিক চলে যায়, ঠিক থাকে না। আর একটা আলো আছে, টর্চ আছে, এইটা আপনারা দেখবেন যদি কোনো ভালো ডাক্তারের কাছে যান, যে সমস্ত ডাক্তাররা অপারেশন করে, কিংবা যদি দাঁত পরিষ্কার করতে যান, দেখবেন ডাক্তারদের মাথার উপরে একটা টর্চ থাকে। ডাক্তার যেই দিকে মাথা ঘোরায়, টর্চটা ওই দিকে যায়, আসে না নাই বলেন? এই যে দ্বিতীয় প্রকারের একটা টর্চের আলো আছে, এইটা আপনি যেদিকে তাকাবেন ওই দিকেই যাবে। রাব্বুল আলামিন এই রহমার কথা বলতে গিয়ে আর একটা সূরা হাদীদের মধ্যে আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এই রহমার অর্থ হলো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে রহমা দ্বারা উদ্দেশ্য করেছি। কোরআনটাকে যারা গ্রহণ করবে তাদেরকে আমি একটা স্পেশাল আলো দিব। তবে এই স্পেশাল আলোটা এমন নয় আপনি আলো থেকে দূরে সরে গেলে আপনি অন্ধকারে চলে যাবেন, বরং রাব্বুল আলামিন বলছেন এই আলোটা এমন হবে, এই আলোটা কখনো বন্ধ হবে না। বরং আপনি যদি ডানে যান, এই আলো ডানে যাবে, আপনি যদি বামে যান, এই আলোটা বামে যাবে। আপনি যেই দিকে যাবেন না কেন, কোরআন সেই দিক থেকে এমনভাবে ফোকাস করতে থাকবে। আমার রাব্বুল আলামিন বলছে, কোরআনটা এমনভাবে তার জন্য আলো হবে, সে যতই সামনের দিকে ফিতনা আসুক আর ফাসাদ আসুক না কেন, এই কোরআনের আলোর মাধ্যমে সে তার জান্নাতটা খুঁজে নিয়ে তার জান্নাতে এসে প্রবেশ করতে পারবে। রাব্বুল আলামিন এই যে চারটা স্পেশাল কথা আমাদেরকে জানিয়ে দিলেন, এই কথাগুলো বলার পরে রাব্বুল আলামিন আরেকটা চমৎকার কথা আমাদের জন্য বলছেন। প্রিয় ভাইরা, এবার আরেকটু সামনের দিকে আমরা তাফসীরের এগোবো। আমি কোরআনের শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল মূলত দুইটা নিয়ামত দিয়েছেন। ওই দুই নিয়ামতের একটা হচ্ছে কোরআন, আর একটা এখনও বাকি আছে না নাই বলেন? আপনারা ভুলে গেছেন না? মনে আছে? একটা মাত্র বলেছি কোরআনের কথা, আর একটা বাকি আছে, ওইটা বলবো। কিন্তু তার আগে মনে হচ্ছে আপনারা ঘুমায় পড়লেন। আছেন আমার সাথে? আছেন ইনশাআল্লাহ? আমি চাই আপনারা আরেকবার তাকবীর দেন। শয়তান তো আল্লাহু আকবারের আওয়াজ শুনলে চলে যায়, আবার শেষ হলে মাঝে মাঝে এসে ঘোরাফেরা করে। এজন্য চাই আরেকবার তাকবীর হবে, এরপরে আমরা বাকি তাফসীরটুকু শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে অনেক শ্রেণীর মানুষ দেখতে পাচ্ছি যাদের বয়স আপনার মনে করেন 25-এর ভেতরে, এরা একটা গ্রুপ হয়ে যাবে, আর 25-এর উপরে যাদের বয়স তারা একটা গ্রুপ। আমরা তাকবীর দিব, 25-এর উপরে যাদের বয়স আছে আপনারা একটু তাকবীরের জবাব দিবেন, ঠিক আছে? এরপরে 25-এর কম যারা, তারা তাকবীরের জবাব দিব। দেখব যে আমাদের এই এলাকায় শক্তি তাকবীরের ক্ষেত্রে কাদের বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 25-এর বেশি যারা আমার মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা তাকবীর দেওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমাদের মুরব্বীদের ভিতরে কিন্তু সেই সিংহটা এখনো রয়ে গেছে, ঠিক না প্রিয় ভাইয়েরা? চমৎকার তারা তাকবীর দিয়েছে। আশা করি শয়তান পুরাদা পার হয়ে গেছে। এখন আমরা যুবক ভাইদের থেকে একটা তাকবীর শুনবো, যাতে করে কুষ্টিয়া পার হয়ে যায়। যুবক ভাই যারা আছেন, আপনারা রেডি আছেন না ইনশাআল্লাহ? একটা তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কারা জিতলো? মনে হচ্ছে মুরব্বীরা জিতে গেল। অনেকে বলবেন যে আপনি এখানে এসে দল বানিয়ে দিলেন মুরব্বী আর যুবক, এটা তো হইতে পারে না। মাহফিল তো জোড়া লাগানোর জন্য, ঠিক না? এজন্য আমরা চাই আর ভেদাভেদ না করে সবাই মিলে একটা তাকবীর দিব, যাতে করে শয়তান বাংলাদেশ পার হয়, ঠিক আছে তো? রাজি আছে তো ইনশাআল্লাহ? আপনারা গলাটা একটু পরিষ্কার করে নেন, আর আমি একটু চা খেয়ে নিই, কি বলেন? রেডি আছেন তো? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ? 2 নম্বর হেদায়েতে আমরা সাধারণ কিছু কথা আছে কোরআন থেকে বলবো, কিন্তু ঠান্ডা মাথায় না বুঝলে কথাগুলো আমরা ভুলে যাব। আমরা সামান্য আর কয়েক মিনিট সময় পাবো, আমি হয়তো বা 15-20 মিনিটের বেশি সময় পাবো না। এইটুকুর মধ্যে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সাউন্ডটা যদি সম্ভব হয় আর একটু বাড়ানো যায় নাকি দেখেন।
এক নম্বর কোরআনের কথা বলছি, দুই নম্বর আল্লাহ বলছেন আর একটা নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতের কারণে তোমরা শ্রেষ্ঠ হয়েছো সেটা হচ্ছে কথা বলার নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। কেন আল্লাহ কথা বলার নিয়ামত দিয়েছেন? যাতে করে আমরা কোরআনটাকে রিসার্চ করে সবার কাছে পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু, পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম তার পরিচয় দিলেন। তাফসীরের মধ্যে এসেছে একবার আবু জাহেল, উতবা, সাইবা তারা যারা ছিল সবাই মিলে নবীর কাছে এসে বলল, ও মুহাম্মদ আসো, তোমার সাথে আমাদের কিছু চমৎকার কথা আছে। নবীজি একটু অবাক হলেন, কিরে এরা তো কখনো এত সুন্দর করে কথা বলে না, আজকে আমাকে দাওয়াত দিয়ে কেন নিয়ে যাচ্ছে? নবীজি আবু জাহেল, উতবা, সাইবার সাথে গেলেন। যাওয়ার পরে দেখেন ওরা যে ওদের মূর্তি পূজা করে মূর্তিগুলোর সামনে নিয়ে গেছে। যাওয়ার পরে আবু জাহেল, উতবা, সাইবারা বলল, মুহাম্মদ এই যে তোমাদের সামনে আমার মূর্তিগুলোকে নিয়ে আসছি, দেখো এইটার নাম হচ্ছে হুবল, এইটার নাম হচ্ছে লাত, এইটার নাম হচ্ছে উজ্জা, প্রত্যেকের ডেফিনিশন এইরকম এইরকম। যখন আমাদের এই সমস্যা হয় এই ভগবানের কাছে যায়, যখন আমাদের এই সমস্যা হয় এই ভগবানের কাছে যায়। সব কিছু বলার পরে আমার নবী একটু অবাক হলেন যে কিরে এদের ভগবান আমার কাছে কেন পরিচয় করায়? বিশ্বনবী যখন একটু অবাক হচ্ছেন, এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা এরা বলল, মুহাম্মদ আমরা যাদের পূজা করি তাদের পরিচয় তো তোমাদের কাছে বললাম, এখন তুমি যেই এক আল্লাহর দাওয়াত আমাদের কাছে দাও, ওই এক আল্লাহর পরিচয়টা আমাদের কাছে একটু তুলে ধরো। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যখন আবু জাহেলদের এই কথা শুনলেন, শোনার পরে আমার নবী একদম চুপ হয়ে গেলেন। কারণ আমার নবী এমন নবী ছিলেন, তিনি আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী চুপ করে আছেন, এমন সময় রাব্বুল আলামিন তার পরিচয়টা তুলে দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন। দেখেন কি, আমরা যখন কারো কাছে পরিচয় দিতে যাই, আমাদের পরিচয়ের মধ্যে যেটা সব থেকে বেশি পাওয়ারফুল সেই পরিচয় আমরা দেই, ঠিক কিনা বলেন? পাশাপাশি দুইজন বসে আছেন, আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনার পরিচয় কি? উনি বলছে এই মাস এই এলাকার আমি রানিং চেয়ারম্যান। কিন্তু এর আগে উনি 5 বার ফেল করছিল, ওই পরিচয় কিন্তু দেয় না, কারণ সে জানে এইটা বললে আমার এইখানে সম্মান বাড়বে, ঠিক না বলেন? আমরা ঠিক, কিন্তু অনেক সময় আছে, হুজুর আপনি কি করেন? আমি মসজিদের খতিব সাহেব। কেন এই কথা বলে? কারণ তারও আরও পরিচয় আছে, তার একটা ছেলে আছে, সে একটা ছেলের বাবা, তার স্ত্রী আছে, সে একটা স্ত্রীর স্বামী। তার এত পরিচয় বাদ দিয়ে ওই পরিচয়টাই সে কেন বলে? কারণ সে জানে এইটাতে আমার অনেক বেশি সম্মান মর্যাদা বাড়বে। অনেক সময় আমরা এইরকমও দেখেছি, চাঁদাবাজ যখন চাঁদা চাইতে আসে নিজের পাওয়ারের কথা বলে, আছে না নাই বলেন? আমাদের কুষ্টিয়ায় তো চাঁদাবাজ নাই, কি বলে? না না না, কুষ্টিয়ায় নাই, আমি ঢাকার কয়েক জায়গার কথা বলতেছি। ওইখানে কিছু চাঁদাবাজ ছিল, এখন অল্প। গত 17 বছর অনেক চাঁদাবাজ ছিল, কুষ্টিয়ায় তো ছিল না, ইনশাআল্লাহ ছিল। আমি কিন্তু বলতেছি না, আমাকে পরে কিছু বলবেন না। চাঁদাবাজ গেছে পানের দোকানে চাঁদা তোলার জন্যে, গিয়ে বলছে, ভাই তাড়াতাড়ি চাঁদা দাও, এই মাসের 5,000 টাকা। পানের দোকানের ওই লোক বলে, ভাই তোমার পরিচয় কি? চাঁদাবাজ বলে, আমার পরিচয় বেটা তুই জানোস না, আমি অমুক নেতা, নাম শোনোস নাই? ভাই আপনি ওই নেতা? আরে না বেটা, পুরা কথা শোন, আমি ওই নেতা না, ওই নেতার একটা খালাতো ভাই আছে, তারে চিনিস না? পানালা বল, ও আপনি তাহলে তার খালাতো ভাই? আরে বেটা পুরা কথা শোন, আমি খালাতো ভাইও না। ওই যে খালাতো ভাই, সে যেই দোকানে বিড়ি খেতে যায় আমিও ওই দোকানে বিড়ি খাই, সুতরাং আমার কিছু চান্দা দে। এইরকম আছে না নাই বলেন? পাতি নেতা, ছোট চান্দাবাজ, বড় চান্দাবাজ, আছে না নাই? এই যে চান্দাবাজরা নিজেদের বড়াইয়ের কথা বলে, আমার আল্লাহ তাআলা দেখেন এইখানে তার পরিচয় দিতে গিয়ে কি চমৎকার কথা বলেছেন। আমার আল্লাহ চাইলে কহার বলতে পারতেন, আমার আল্লাহ চাইলে জুল জালালি ওয়াল ইকরাম বলতে পারতেন, আমার আল্লাহ চাইলে জব্বার বলতে পারতেন। তার ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক অনেক মাহাত্ম্যপূর্ণ অনেক শক্ত শক্ত কিছু পরিচয় আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ও নবী, যে আবু জাহেল আপনাকে কষ্ট দেয়, যে আবু জাহেল ইসলামকে সহ্য করতে পারে না, সেই আবু জাহেলের কাছেও আপনি আমার পরিচয়টা তুলে ধরেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। মুফাসসিররা এখানে চমৎকার কয়েকটা তাফসীর করেছেন। আল্লাহ তাআলা যত নাম আছে এই নামগুলো 2 প্রকার। সবাই বলেন কয় প্রকার? আরো আস্তে, কয় প্রকার?
এটা মনে রাখবেন, মুসলমান হিসাবে আল্লাহর নামগুলা দুই প্রকার। একটা হচ্ছে গুণবাচক নাম, সিফাতি নাম, আর একটা হচ্ছে জাতি নাম। আল্লাহর সত্তাগত নাম একটা, সেটা হচ্ছে আল্লাহ। বাকি 99টার মতো নাম আছে, ওইগুলা গুণবাচক নাম। কিন্তু কিছু কিছু মুফাসসিররা বলেছেন আল্লাহর সত্তাগত নাম যেমন আল্লাহ, আল্লাহর তেমন সত্তাগত আরেকটি নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ কি পরিমাণ দয়ালু! সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো আমার পরিচয়, আমি হইলাম রহমান, আমি হইলাম দয়ালু, আমি তোমাদের উপরে দয়া করেছি। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, আমার আল্লাহ কেন দয়ালু, কি দয়া তিনি আমাদের করেছেন? রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে রহমান, আমি যে তোমাদের উপরে দয়া করেছি, এর এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ বানালাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি তাদেরকে বয়ান শিক্ষা দিয়েছে। এর শুরুতেই সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, আমি যে রহমান, আমার এক নম্বর পরিচয় রহমান, আর দয়া করে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই, ঠান্ডা মাথায় এবার দুই একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ যে রহমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর দয়া করে তিনি আমাদের দিয়েছেন যে কিতাব, সেই কিতাবের নাম কি? আপনি আল্লাহকে রহমান হিসাবে মানেন, কিন্তু কোরআনটা যে রহমত, এইটা আপনি কেন মানতে চান না? অনেকেই আছে কোরআনকে রহমত মানতে চায় না। নামাজ কালাম বললে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি বলি কোরআন রহমত, সংসদে আইন পাস করো, তখন গায়ে চুলকানি লাগে, আছে না নাই বলেন? প্রিয় ভাই, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। যে মানুষটা আল্লাহকে রহমান হিসাবে মানে, কিন্তু কোরআনটাকে যদি আইন হিসাবে রহমত মনে না করতে পারে, তার ঈমান আর আবু জাহেলের ঈমানের মাঝে কোনো পার্থক্য নাই। আপনি বলতে পারেন, হুজুর এত বড় কথা আপনি কেমনে বললেন? চলেন কোরআন থেকে একটা দলিল দেওয়ার দরকার আছে না নাই? এই যে একটু আগে আবু জাহেলরা নবীকে প্রশ্ন করেছিল, একদিন আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বললেন, এইবার তুমি আবু জাহেলরা কিছু প্রশ্ন করো। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তাআলা নবীকে বলল, ও নবী, আবু জাহেলের কাছে গিয়ে আপনি কয়েকটা প্রশ্ন করেন। আমার আল্লাহ প্রশ্ন শিখিয়ে দিলেন। আমার নবী আবু জাহেলের কাছে গিয়ে বলল, ও আবু জাহেল, আল্লাহ কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো আমি তোমাকে করতে চাই, করব নাকি? এরপরে আল্লাহর শেখানো প্রশ্নগুলো আবু জাহেলের কাছে আমার নবী করতে শুরু করেছে। আমার নবী বলল, আল্লাহর শেখানো কথা, এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি ওদেরকে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী আপনি আবু জাহেলদের প্রশ্ন করেন, আসমান এবং জমিন এইটা সৃষ্টি করেছেন কে? এরপরে আমার নবীকে আল্লাহ আর একটা প্রশ্ন করেছেন। আল্লাহ বলেন, ও নবী আবু জাহেলদের কাছে গিয়ে আর একটা প্রশ্ন বলেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে রিজিক দান করে কে? প্রিয় ভাই, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে যার থেকে জানতে চাই, বলেন দেখি আমাদের সৃষ্টিকর্তা কে? রিজিক দান করেন কে? এইবার বলেন, আমরা মুসলমান না কাফের? আবু জাহেল মুসলমান না কাফের? আপনি বলছেন আল্লাহ সব করলো, আপনি মুসলমান, আর আবু জাহেলকে কাফের বলছেন। এবার আবু জাহেলের উত্তরটা শোনেন প্রিয় ভাই। আবু জাহেল যে উত্তরটা দিয়েছিল, আল্লাহ তাআলা সেই উত্তরটাকে কোট করে কোরআনের মাঝে ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলছেন, যে না আবু জাহেলদেরকে এই প্রশ্নগুলো করা হলো, সাথে সাথে তারা বলল সায়াকুলুন্নাল্লাহ। আবু জাহেল বলল, এই পৃথিবী যা কিছু আছে, আসমান জমিন যা কিছু আছে, আমাকে রিজিক দেয় যে, সব কিছু করে একমাত্র সত্তা, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাই, এবার আপনাকে প্রশ্নটা আমি করতে চাই। আপনি বললেন সৃষ্টিকর্তা আল্লাহ, আবু জাহেল বলল সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আপনি বলছেন আপনি মুসলমান, আর বলতেছেন আবু জাহেল কাফের। কেমনে হইল? বুঝেন নাই আমার প্রশ্ন? বুঝেন নাই? প্রিয় ভাই, ঠান্ডা মাথায় বুঝবেন, আবু জাহেলও আল্লাহকে স্রষ্টা হিসাবে, রিজিক দাতা হিসাবে, রব হিসাবে মানত, কিন্তু একটা জায়গায় আবু জাহেলরা মানে নাই। সেই জায়গা কোনটা? সেটা মানে নাই জন্যে আল্লাহ তাআলা আমাদের একটা কালেমা শিখিয়েছেন, যে কালেমা পড়ে মুসলমান হতে হয়। একটা শাহাদা শিখিয়েছেন, যেটা পড়ে মুসলমান হতে হয়। এটা আমরা পারি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এইখানে একটা কালেমার মাধ্যমে মুসলমান হতে বলছেন। এইখানে আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলা নাই। আল্লাহ চাইলে বলতে পারতেন লা রাজ্জাকা, লা রহমানা, লা খালিকা। আল্লাহ তাআলা বলতে পারতেন আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। আল্লাহ বলতে পারতেন আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, যদি মুসলমান হতে চাও, তাহলে তুমি এই কথা বলে মুসলমান হবে, আইন প্রণেতা হিসাবে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। ঠিক কিনা বলেন?
আবু জাহেল এই জায়গাটায় ভুল করেছিল, সে আল্লাহকে রিজিক দাতা হিসাবে মেনেছিল, সে আমার আল্লাহকে রব হিসাবে মেনেছিল, শুধুমাত্র একটা জায়গায় মানে নাই, সেটা হচ্ছে আল্লাহর আইন। আবু জাহেল চিন্তা করেছিল, আরে আল্লাহর আইন যদি আমরা মানি তাহলে আমাদের ক্ষমতার কি হবে, তাহলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না, তাহলে আমরা জুলুম করতে পারবো না, শোষণ করতে পারবো না। এই জন্য আবু জাহেল আল্লাহর আইনটাকে মেনে নাই। সুতরাং আজকের দুনিয়ায় যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানার পরেও আল্লাহর আইনটাকে মানবে না, কোরআনটাকে বিধান হিসাবে মানবে না, ওরাদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাই, অনেক মানুষকে আমরা দেখি তারা অবলীলায় বলে ফেলে আল্লাহকে মানি, কিন্তু যখন বলি কোরআনের কথা, শরিয়ার কথা, তখন তাদের গা জ্বলে, আছে না নাই? কোরআনের কথা শুনলে, কোরআনের আইন শুনলে কি গা জ্বলবে ভাই? অনেকেই কোরআনের এই যে আইন, এটাকে ভয় পায়। কোরআনের আইনকে তো ভালো মানুষ ভয় পাবে না, ঠিক কিনা? যে লোকটা ভালো, যে লোকটা চিন্তা করে আমি সমাজে শান্তি ছড়াবো, যে লোকটা চিন্তা করে আমি হালালভাবে চলবো, যে লোকটা চিন্তা করে আমি মানুষকে সহযোগিতা করব, সে তো কোরআনের জন্য ভয় পাবে না। কোরআনের ভয় তো তারা পাবে যারা চিন্তা করে আমি চুরি করব, যারা চিন্তা করে আমি ডাকাতি করব, যারা চিন্তা করে আমি দুর্নীতি করব। দুর্নীতিবাজ আর খুনিরাই একমাত্র কোরআনের আইনটাকে ভয় পাবে, ঠিক কিনা বলেন প্রিয় ভাই? এই জন্য এই ব্যাপারগুলো আমাদেরকে আজকে পরিষ্কার হতে হবে। আপনারা বুঝতেছেন তো কথা আমার ভাইয়েরা? এই জন্য রাব্বুল আলামিন বলছেন, আর রহমান, আমার পরিচয় শোনো, আমি কিন্তু রহমান, তবে এতটুকু মানলেই হবে না। আমি যেমন রহমান, আমি আমার রহমত হিসাবে তোমাদেরকে কোরআন পাঠিয়েছি। আর এই কোরআনটা তোমরা যদি তোমাদের জীবনে, তোমাদের দেশে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমাদের জন্যে ওই 4টা নিয়ামত বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তার রহমানের 2 নম্বর পরিচয় দিচ্ছেন। এইটা বলেই আমি শেষ করব। আপনারা তো আছেন না, ঘুমায় গেছেন ভাইরা? আছেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন তিনি কেন রহমান। আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, তিনি এই জন্য রহমান কারণ তিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, তিনি আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অনেক মানুষ আমরা চিন্তা করছি আল্লাহর অনেক নিয়ামত থাকতে কথা বলা এইটা আবার খুব বড় নিয়ামত হয়ে গেল নাকি? আপনি একটুখানি একটা আয়াতের তাফসীর বলে আপনি বুঝবেন কথা বলার নিয়ামতটা কেমন। আল্লাহ তাআলা বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে যত কিছু আছে, আল্লাহ বলছেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিনে এবং আসমানে যা কিছু আছে সবাই একসাথে একযোগে একটা সত্তার জন্য তাসবিহ পড়ে, একটা সত্তার জন্য জিকির করে, চিৎকার দিয়ে বলেন তিনি কে। শব্দটা বুঝবেন। আল্লাহ বলছেন সব কিছু আল্লাহর জন্য নাকি জিকির করে। আপনার বাসার যে মুরগি, সে কি আল্লাহ আল্লাহ বলে ভাই? কিন্তু সেও জিকির করে। সকালবেলা যে মোরগটা ডাকে, আমি মোরগের ডাক শুনি, আমি আসলে তার ভাষা বুঝতে পারি না, কারণ আল্লাহ তাকে ভাষা দেয় নাই, কিন্তু সে তার মতো করে আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বলছেন আমি তোমাকে বয়ান দেওয়ার শক্তি দিয়েছি, তোমাকে কথা দিয়েছি, এই কথার মাধ্যমে তুমি শুধু গালিগালাজ করবে না, এই কথার মাধ্যমে তুমি মিথ্যা কথা বলবে না, এই কথার মাধ্যমে তুমি কোরআনের কথা বলবে, এই কথার মাধ্যমে তুমি কোরআনের আইন প্রয়োগের কথাগুলো বলবে, ঠিক কিনা? রাব্বুল আলামিন এই জন্য বলছেন আমি তোমাকে যে বয়ান দিলাম। এরপরে আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা দিতে গিয়ে চমৎকার 3টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? এই কথাটা বলেই আমি শেষ করে দিব। 3টা আয়াতের তাফসীর শুনতে রাজি আছেন প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ, তুমি কি দেখো না তোমার 2টা চোখ দিয়েছি আমি। রাব্বুল আলামিনের আয়াতের শব্দ চয়নটা খেয়াল করেন। আল্লাহ তাআলা চাইলেই বলতে পারতেন তোমাদেরকে 2টা চোখ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি আমি 2টা চোখ দেইনি? আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করেছেন। প্রশ্ন করার অর্থ হচ্ছে আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষ তোমাদের 2টা চোখ দিলাম, ওইটা নিয়ে একটু ভাবো। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনি চোখ দেখতে পাচ্ছেন, এই চোখের মিনিমাম 3টা কাজ আছে। কয়টা কাজ? ঠান্ডা মাথায় একটু বিজ্ঞান থেকে বোঝানোর চেষ্টা করি। এই যে চোখ আপনারা দেখতে পাচ্ছেন, চোখের 3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে এই চোখের মাধ্যমে আমরা দেখি কি দেখি না বলেন? প্রিয় ভাই, একটা উদাহরণ দিয়ে বোঝায়। আপনি মনে করছেন চোখ আছে দেখতেছি, ব্যাপারটা আসলে অত সহজ কিছু না। আপনাদের কাছে মোবাইল আছে, কাদের কাদের একটু হাত তোলেন।
সবাই একটু হাত তুলে দেখি, আর মোড়াটা ভেঙে যাক। আপনাদের কাছে মোবাইল আছে? হাত নামান প্রিয় ভাইরা। ক্যামেরা আছে না মোবাইলের মধ্যে? আপনি গেছেন মোবাইল কেনার জন্যে, দোকানের কাছে গিয়ে বলছেন ভাই ভালো ব্যাটারিওয়ালা মোবাইল লাগবে, 5000 এমপিআর ব্যাটারির মোবাইল আপনাকে দেওয়া হলো। বন্ধুদেরকে নিয়ে যাবেন কক্সবাজারে, যাওয়ার পরে সারা রাত আপনি ওয়াজ শুনতে শুনতে গেছেন, যাওয়ার পরে কক্সবাজারে পৌঁছেছেন, বন্ধুদের সাথে এখন ছবি টবি তুলবেন। যেই না ছবি তুলতে গেছেন, দেখবেন যে হঠাৎ করে মোবাইল কান্না শুরু করছে। আপনাদের মোবাইল কাঁদে মাঝে মাঝে? 10% চার্জ কমে গেলে আর 10 বাকি আছে, কাঁদে না? কক কক করে একটা আওয়াজ হয় না প্রিয় ভাইরা? বন্ধুরা বলতেছে কিরে দোস্ত ছবি তুলিস না কেন? কয় যে না মোবাইল তো কাঁদে। কেন? সারা রাত ধরে আমি গজল শুনছি, ওয়াজ শুনতে শুনতে আসছি, 10%-এর কম চার্জ, এই জন্য আর কাজ হয় না। আছে না নাই বলেন? প্রিয় ভাই আপনি একটু ঠান্ডা মাথায় বুঝবেন, বিজ্ঞানীরা বলতেছে একটা মানুষ মোবাইল ব্যবহার করে 3টা কারণে। মোবাইল ধরার জন্য, কথা বলার জন্য, 2 নম্বর ইন্টারনেট ব্যবহার, 3 নম্বরে এখন ঘড়ির প্রয়োজন হয় না, আমরা মোবাইল দেখে সময় দেখি। বিজ্ঞানীরা বলছে মানুষের সাথে জরিপ করে সাধারণত একজন মানুষ একদিনে 270 বার থেকে 330 বার সে মোবাইল দেখে আর বন্ধ করে। কথা কি বুঝেছেন আপনারা? প্রিয় ভাই এটা বলছে সে একটা বড় কারণ আছে। একটা মানুষ যদি সর্বোচ্চ পর্যায়ের মোবাইল বন্ধ করে আর খোলে, তাও সর্বোচ্চ 330 বার। আপনি একটা দিনে সারা রাত আপনার ফোন 100% চার্জ দিলেন, 5000 এমপিআরের ব্যাটারি, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছেন, এরপরেও আপনি 330 বার মোবাইল অন করছেন, অফ করছেন, আপনার ব্যাটারি শেষ। কিন্তু এই যে চোখ যেটা দিয়ে আপনি দেখেন, আপনি কি জানেন এই চোখ আপনি কতবার নামান আন উঠান? বিজ্ঞানীরা বলছে প্রিয় ভাই সুবহানাল্লাহ পড়ার জন্য রেডি হন। এখনই না, রেডি হয়েছেন সুবহানাল্লাহ পড়ার জন্য? দেখেন বিজ্ঞানীরা কি বলে। বিজ্ঞানীরা বলছে একটা মানুষ স্বাভাবিকভাবে মোবাইল দেখলে সর্বোচ্চ 330 বার, কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে চোখটা দিয়েছে, এই চোখে যে আমরা পলক ফেলি আবার খুলি, বিজ্ঞানীরা বলছে একজন মানুষ যদি সে সুস্থ স্বাভাবিক থাকে, একদিনে মিনিমাম সে 23,000 বার চোখের পলক ফেলে, 23,000 বার চোখগুলো খুলে। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক চোখ দিয়েছেন, একবারের জন্যও আমাদের চোখগুলো চার্জ করা লাগে না। আল্লাহু আকবার পড়ে। কেমন চোখ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এটা শুধু শুধু কিন্তু দেখে না। এরপরে এই চোখের 2 নম্বর আর একটা কাজ আছে, সেটা হলো চোখ দিয়ে মাঝে মাঝে পানি পড়ে কি পড়ে না? আপনার কষ্ট লাগলে চোখ দিয়ে পানি পড়ে কিনা? বাসায় ঢুকেছেন, আপনার বউ পেঁয়াজ কাটছে, চোখ দিয়ে পানি পড়ে কিনা? আপনি কি কখনো চিন্তা করেছেন চোখ দিয়ে কেন পানি পড়ে? পানি পড়লে কি হয়? এই চোখের পানি কালারটা কি বলেন তো ভাই? আপনি বলছেন সাদা। চোখের পানি দেখতে একই রকম সাদা, কিন্তু বিজ্ঞানীরা বলছে এই চোখের ভিতরে আমার রব্বুল আলামিন 3 প্রকারের পানি রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমাকে চিনতে চাও, আমি কেন রহমান জানতে চাও, চোখটাকে নিয়ে একটু গবেষণা করো। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা বলছে, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা, এই চোখের মধ্যে 3 রকমের পানি আছে। একটা পানি রিজার্ভ পানি এমন আছে যেই পানিটার একটা চমৎকার কাজ আছে। এটা বোঝানোর জন্য আমি আপনার দোকানে একটু যেতে চাই। আপনাদের কারো দোকান আছে এখানে? থাকলে হাত তুলবেন। মাশাআল্লাহ, 2 একজনের। শাটার দেখছেন না? শাটার এই যে বন্ধ করে রাখেন না, সকালবেলা প্রত্যেক দিন আপনি দোকান খুলতে যান, আপনার ধরা বাঁধা কিছু কাস্টমার আছে, সকাল 8টার সময় আসে, কিন্তু একদিন দেরি হয়ে গেছে, 10টার সময় গিয়ে দেখেন বিশাল সিরিয়াল, তাড়াতাড়ি শাটারটা খুলতে চান, যতই টান দেন আর খুলেই না। কিরে ভাই খোলে না কেন? পাশ থেকে একজন বলল, কিরে মাঝে মাঝে একটু তেল দিবি, তাইলে ভালো থাকবে। আছে না নাই বলেন? হয়, এরকম হয়। এই যে শাটার যদি আপনি 2-3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর ব্যবহার করেন, মাঝে মাঝে তেল না দিলে শাটারে একটু জং ধরে যেতে পারে। কিন্তু ভাই একবারও কি আপনি খেয়াল করেছেন আমার তথ্যটা? বিজ্ঞানীরা বলছে একটা মানুষ আমাদের আল্লাহ চোখে যে শাটার দিল, মিনিমাম একদিনে কয় হাজার বার ফেলে আর নামায় বলেন দেখি? 23,000 বার যদি একদিনে হয়, আর আমি যদি 40 বছর আর 50 বছর বাঁচি, তাহলে আমি কত লক্ষ বার আমি এই শাটার বন্ধ করলাম আর খুললাম। প্রিয় ভাই একটুখানি মাথা ঠান্ডা করে চিন্তা করেন। আমার আল্লাহ বলছে যদি আমার পরিচয় জানতে চাও, অনেক দূরে যাওয়া লাগবে না, তোমাকে যেই 2টা চোখ দিয়েছি ওইটা নিয়ে চিন্তা করো। ও দুনিয়ার মানুষ একবারও কি চিন্তা করলে না? জীবনে তুমি তোমার এই চোখের শাটারটা লক্ষ লক্ষ বার বন্ধ করলে আর খুললে, কিন্তু একবারের জন্য তোমাকে তেল নেওয়ার প্রয়োজন হলো না। আল্লাহু আকবার।
প্রিয় ভাই, তেল যে নেওয়ার প্রয়োজন হলো না। বিজ্ঞানীরা বলছে আমার আল্লাহ চোখের মধ্যে 3 প্রকারের পানি দিয়েছেন, লিকুইড দিয়েছেন। একটা হচ্ছে রিজার্ভ লিকুইড, যেটার মাধ্যমে অটোমেটিকলি সব সময় আমাদের এই চোখে তেলের কাজ করে। সুবহানাল্লাহ পড়েন। এই চোখের আর একটা কাজ আছে, যখন মানুষ কষ্ট পায় চোখ থেকে পানি পড়ে, এইটা হচ্ছে 3 নম্বর পানি। আপনি কি কখনো কল্পনা করেছেন, আপনি যখন হাসেন কিংবা অনেক কষ্ট পান কিংবা প্রচুর ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, চোখ দিয়ে কেন পানি ঝরে? বিজ্ঞানীরা চিন্তা করে দেখেছে, আল্লাহর এই আয়াতটাকে গবেষণা করে, একটা মানুষ যখন কষ্ট পায় তার ভিতরে স্ট্রেস অনেক বেড়ে যায়, তার ভিতরে কষ্ট বেড়ে যায়, তখন তার এই যে মাথা আছে, শরীর আছে, এইটার মধ্যে অনেক বাজে কেমিক্যাল তৈরি হয় যেটা মানুষকে ক্ষতি করতে পারে। আপনি কি কখনো চিন্তা করেন নাই, বিয়ে বাড়িতে গিয়েছেন গরুর গোশত খেতে, খাওয়ার পরে সাবান কই আছে না, খুঁজেন না? আপনারা খুঁজেন না, কারণ আপনার একটুখানি 2-3টা পিস গরুর গোশত খেয়েছেন, আপনার হাতটা একেবারে চর্বি দিয়ে ভরে গেছে। কিন্তু আপনি যে আজীবন গরুর গোশত খেলেন, আপনি না হয় হাত সাবান দিয়ে ধুলেন, কিন্তু আপনার ভেতরের অবস্থা কি কখনো কল্পনা করেন নাই আমার ভাই? কিন্তু বিজ্ঞানীরা বলছে আমার রব্বুল আলামিন একটা মানুষ যখন কষ্ট পায়, একটা মানুষ যখন অনেক আঘাত পায়, তার ভেতরের যেই বাজে জার্মগুলো যুক্ত হয়ে যায়, ওইগুলোকে সবগুলোকে ভাসিয়ে ওইগুলোকে পানি করে ওই কেমিক্যালগুলো চোখের ভেতর থেকে বের করে দেয়, যাতে তার বান্দাটা ভালো থাকে। সুবহানাল্লাহ পড়েন। কেমন আল্লাহ আমার, কেমন আল্লাহ, কেমন রহমান। এজন্যই আমার আল্লাহ বলছেন তোমার চোখের দিকে একটু তাকাও, তাহলে আমাকে চিনতে পারবা। 2 নম্বরে রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এরপরে 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। এই 3 নম্বরের তাফসীরটা আগে করি, এরপরে দ্বিতীয় আয়াতের তাফসীর করব। আল্লাহ বলছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, ও দুনিয়ার মানুষ খেয়াল করো নাই, আমি কি তোমাকে 2টা রাস্তার দিকে হেদায়েত দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। ঠান্ডা মাথায় এখানে তাফসীরটা বোঝেন আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন আমি কি তোমাকে 2টা পথের দিকের পথ দেখাই নাই? মুফাসসিররা এইটার ব্যাখ্যা করেছেন 2টা। যারা এখনো ঘুমান নাই বলেন ব্যাখ্যা কয়টা? আল্লাহ বলছেন তোমাকে 2 পথের হেদায়েত দিয়েছি, এই 2 পথের হেদায়েতে তাফসীর কয়টা? 2টা তাফসীর। 1 নম্বরে মুফাসসিররা বলছেন একটা বাচ্চা যখন পেটের ভিতরে থাকে তার খাওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? একটা বাচ্চা যে খায়, মায়ের পেটের ভিতরে একটা নারী থাকে, ওই নারীর ভিতর থেকে তার ভিতরে খাবার যায়, ঠিক কিনা বলেন? কিন্তু কখনো কি চিন্তা করেছেন, একজন মা আপেল খেলো, একজন মা খাসির গোশত খেলো, একজন মা কমলা খেলো, শক্ত নরম গরম ঠান্ডা কত রকমের জিনিস খেলো, কিন্তু আল্লাহ তাআলা ওই বাচ্চার ভিতরে কি করে ওইটাকে নরম করে তার পেটের মধ্যে পাঠায়, একবারও কি আমরা কল্পনা করেছি? প্রিয় ভাই, একটু ঠান্ডা মাথায় তাফসীরটা বুঝবেন। বিজ্ঞানীরা বলছে আল্লাহ যে একটা নালী তৈরি করে দেয়, একজন মা যখন 1000 রকমের খাবার খায়, ওই নালীর উপরে আল্লাহ একটা ফিল্টার তৈরি করে দেয়, করে দেওয়ার পরে ওই নালীর কাছে যখন ওই খাবারগুলো আসে, ওই বাচ্চার জন্যে যেই পরিমাণ খাবারটা নরম হলে, গরম হলে, ঠান্ডা হলে উপযোগী, আল্লাহ তাআলা রক্তের মাধ্যমে লিকুইড তৈরি করে ওই বাচ্চার পেটের মধ্যে ঢুকায় দেয়। প্রিয় ভাই, এরপরে যখন মায়ের পেটের থেকে বের হয়, বাচ্চা কান্না শুরু করে কি করে না? কেন কান্দে? তাফসীর আছে বিজ্ঞানিক একটা, আমি আর একটা তাফসীর দিয়ে শুনেন। একটা বাচ্চা তার খাবারের প্রয়োজন ছিল, মায়ের পেটে কয় রাস্তা দিয়ে খাবার খেত? এখন সে মায়ের পেট থেকে বের হয়েছে, সে চিন্তা করে কিরে আমি এতদিন খাবার খেতাম আর আমিই থাকতাম, এখন যে আমি মায়ের পেট থেকে বের হলাম সব কিছুতে আমার কাছে নতুন, আমি তাইলে কেমনে খাবার পাবো? বাচ্চাটা কান্না শুরু করেছে। আমার আল্লাহ বলে বাবা কাঁদিস না বান্দা, আমার বান্দা কানবি না তুই, বাচ্চা তাতে কি তোর জন্য রহমান আছে না নাই বলেন? আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুই কাঁদবি না, তোরে মায়ের পেটে একটা রাস্তা দিয়েছিলাম, আমি আল্লাহ, আমি রহমান, আমি আমার বান্দাকে কখনোই কম করি না। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আমার বান্দার জন্য মায়ের পেটে একটা রাস্তা দিয়েছিলাম যেটা দিয়ে সে খাবার খেত, কিন্তু আমার ওই বান্দাটা যখন দুনিয়াতে চলে আসে আমি তার মায়ের বুকে 2টা রাস্তা জারি করে দিই। প্রিয় ভাই, কল্পনা করেন আল্লাহ কেন রহমান। এখন বাচ্চা হয়ে গেছে বড়, 2.5 বছর হয়ে গেছে, মা আর দুধ খাওয়ায় না। বাচ্চা চিন্তা করছে কিরে আগে একটা পাইতাম, পরে 2টা পাইলাম, এখন দেখি পুরাই বন্ধ হয়ে গেছে, এখন আমি করব কি? বাচ্চা ভয় পায়। আমার আল্লাহ বলে ভয় পাস না, ভয় পাস না। ছোটবেলায় যখন তুই মায়ের দুধ খেতি তখন নরম ছাড়া কিছু খেতে পারতি না,
ঠান্ডা ছাড়া, আবার বেশি ঠান্ডাও খেতে পারতি না, আবার বেশি গরমও খেতে পারতি না। দুইটা দিয়েছিলাম, দুইটা দিয়ে তুই খেতি, কিন্তু আমি হইলাম রহমান, আমি বান্দাকে সব সময় বেশি দিই, কখনো কমতি করি না। ও আমার বান্দা, যখন তুই পেটে ছিলি এক দিয়েছিলাম, পেটের থেকে বের হলে আমি তখন তোকে দুই দিলাম। এখন তুই আরো বড় হয়েছিস, আমি তখন তোর ভেতরে এমন এক পাওয়ার দিব, এখন তুই ঠান্ডা খেতে পারবি, এখন তুই গরম খেতে পারবি, এখন তুই নরম খেতে পারবি, এখন তুই শক্ত খেতে পারবি। মায়ের পেটে তুই পারতি একটা, বের হওয়ার পরে দুইটা, বড় হওয়ার পরে আমি আল্লাহ তোর জন্য চারটা ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কেন রহমান, কি করে আমার আল্লাহ আমাদের উপরে দয়া করেছে প্রিয় ভাই, একটু তো চিন্তা করলাম না? আমার সেই আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ কখনো কি চিন্তা করেছো একটা ছোট্ট বাচ্চা মাত্র 10 মিনিট হয়েছে দুনিয়ায় এসেছে, ভালো মন্দ কিছুই বোঝে না, ঠান্ডা গরম কোনটা তার ভালো কিচ্ছু বোঝে না, কিন্তু যেই না সে মায়ের বুকে আসে, সাথে সাথে সে যে দুধটা খাওয়া শুরু করে দিল, কখনো কি কল্পনা করেছো ওইটা ওকে শেখালো কে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে দুইটা পথ দেখালাম। এরপরে আর একটা চমৎকার তাফসীর আছে, শুনতে চান না? শেষ করে দিব প্রিয় ভাই, বিরক্ত হচ্ছেন না? চলবে প্রিয় ভাই, আর একটা তাফসীর শুনেন। আল্লাহ তাআলা বলেছেন, দুইটার দিকে তোমাকে আমি ধাবিত করেছি, তোমাকে পথ দেখিয়েছি। মুফাসসিররা এইটার ব্যাখ্যা করতে গিয়ে 2 নম্বর আয়াতটা ব্যবহার করেছেন। আল্লাহ এইটার দ্বারা বলেছেন, ওয়ালিসানা ওয়াশাফাতাইন, ও আমার বান্দা, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের ঠোঁট দিয়েছেন কয়টা প্রিয় ভাই? আল্লাহ আমাদেরকে দুইটা ঠোঁট দিলেন, আর দিয়েছেন ওয়ালিসান, একটা জবান। একটুখানি খেয়াল করে দেখবেন, আমরা যে কথা বলি, ঠোঁট যদি দুইটা বন্ধ থাকে কথা বলা যাবে ভাইরা? অথবা ঠোঁট ঠিক আছে, আপনার জিহ্বা নাই, কথা বলা যাবে? আল্লাহ তাআলা 3টা দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি আল্লামাহুল বায়ান, তোমাকে কালাম শিক্ষা দিলাম, কথা শিক্ষা দিলাম, কিন্তু কখনো কি তুমি কল্পনা করে দেখেছো এই কথাটা তুমি কি করে বলতে পারো? আমরা মনে করে আমরা চাইলাম আর কথা বলে ফেললাম, ব্যাপারটা কি এমন প্রিয় ভাই? এই যে আল্লাহ জবান দিলেন, বললেন যে আমরা কথা বলতে পারি, কিন্তু কি করে কথা বলি এটা অত সহজ বিষয় নয় প্রিয় ভাইরা। এই যে আমরা কথা বলি, আল্লাহ বলছেন, আমি তোমাকে 2টা জিহ্বা দেই নাই নাকি, ঠোঁট দেই নাই নাকি? আমি কি তোমাকে একটা জবান দিলাম না? আমি কি তোমাকে ভাষা শিক্ষা দিলাম না? আল্লাহ এই কথা বলার দ্বারাই বলছেন, ও আমার বান্দারা, আমি যে রহমান, একটু চিন্তা করো, তুমি কি করে কথা বলতে পারো, একটু তুমি ভেবে দেখো। আমরা মনে করি আমি চাইলাম আর কথা বলে ফেললাম, ব্যাপারটা কিন্তু এমন নয় প্রিয় ভাইরা। মেডিকেল সায়েন্সের লোকজন এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে তারা চমৎকার কিছু বিষয় বের করেছে। তারা বলছে, একটা মানুষ যখন কথা বলার ইচ্ছা করে, তখন সর্বপ্রথম আমাদের যে ব্রেইন আছে, এই ব্রেইনের কাছে সিগন্যাল যায় যে এই লোকটা কথা বলতে চায়। সুবহানাল্লাহ পড়ে। ব্রেন এইটা শোনার পরে সে কমান্ড দেয় আর তার অন্যান্য যে অঙ্গগুলো আছে তাদের কাছে। আপনি খেয়াল করবেন কত কিছু ঘটতে থাকে। ব্রেন তখন বলে যে হ্যাঁ, কথা বলা যেতে পারে। তখন আমাদের ভিতরে ফুসফুস নামে একটা জিনিস আছে না নাই? বিজ্ঞানীরা বলছে এই ফুসফুস তখন বাতাস দেওয়া শুরু করে। আপনি খেয়াল করবেন ছোট্টবেলায় যে দেখেন মার্কেট ছোট ছোট হয়েছে, কিছু বেলুন কিনতে পাওয়া যায় না ভাই? ছোট ছোট 2 টাকার 1 টাকার বেলুন কিনবেন, ছোট্ট একটা বেলুন, কোনো সমস্যা নাই, কিন্তু এইটার মধ্যে যদি বাতাস ঢোকান পরে একটা বাড়ি দেন আওয়াজ আসে না? না। কখনো কি কল্পনা করেছেন বেলুনের মধ্যে বাতাস দিলে কেমনে এমনি আওয়াজ হয়? সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইয়েরা। আমার আল্লাহ তাআলা কেমন করে আমাদেরকে বানিয়েছেন, কেমন করে তিনি রহমান, একটু বোঝার চেষ্টা করেন আমার ভাই। বিজ্ঞানীরা বলছে যখন এই ব্রেন কমান্ড করে, যখন সে আদেশ করে কথা একটা শব্দ একটা তৈরি করতে হবে, আমাদের এই ফুসফুস তখন বাতাস সৃষ্টি করে দেয়। যখন ওইখান থেকে বাতাস সৃষ্টি হয়, এরপরে ব্রেন আবার কমান্ড করে আমাদের গলার এইখানে একটা ভোকাল কর্ড আছে, একটা তার আছে, তার। কখনো কি 1 তারা 2 তারা দেখেছেন আপনারা? দেখেছেন 1 তারা 2 তারা? ছোটবেলায় দেখতাম একটা মাত্র তার থাকে না? কখনো কি খেয়াল করেছেন ওই তারটা একটু নাড়া দিলে টং টং করে কেমনে আওয়াজ হয়? চিন্তা করেছেন এগুলো কেমনে আবিষ্কার হয়েছে? এগুলো তো এই কোরআনের এগুলো গবেষণা করে করে ওরা 1 তারা 2 তারা হারমোনিয়াম এগুলো বানাইছে। আল্লাহু আকবার পড়েন। আপনি দুনিয়ার যেখানেই যাই, কোরআন ছাড়া আপনার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাকে বয়ান দিয়েছি, আমি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, কিন্তু একবার চিন্তা করলে না কি করে তুমি কথা বলতে পারো? কেন? আমি তোমার জন্য রহমান,
একবার তুমি ভাবলে না? ও আমার বান্দারা, একটু ভাবো, একটু চিন্তা করো। তুমি যখন কথা বলতে চাও, সর্বপ্রথম তোমার ব্রেইন আদেশ করলো, এরপরে ফুসফুস বাতাস সৃষ্টি করলো। বাতাস সৃষ্টি করার পরে আমাদের গলার কাছে একটা ভোকাল কর্ড আছে, একটা তার আছে। ওই তারের কাছে বাতাস যখন যায়, ওই বাতাসটা তখন ওই তারে যাওয়ার পরে তার কম্পন সৃষ্টি করে। সুবহানাল্লাহ পড়েন। কম্পন সৃষ্টি হওয়ার পরে ব্রেইনের কাছে আবার সিগন্যাল যায় যে তুমি যা যা আদেশ করেছিলে সব কিছু ঘটে গেছে। যখন ফুসফুস বাতাস দিচ্ছে, যখন গলার এই রগটা কম্পন সৃষ্টি করেছে, তখন ব্রেন চমৎকার আর একটা চিন্তা করে। চিন্তাটা শুনলে আপনার অবাক না হয়ে আপনার উপায় থাকবে না। আপনি দেখবেন মানুষের কথার অনেক প্রকার আছে। আপনি যখন কষ্টে থাকেন আপনার কথা বের হয় একরকম, ঠিক না? আপনি যখন রেগে থাকেন তখন কথা হয় আরেক রকম, ঠিক কিনা বলেন? আপনি যখন একাকী থাকেন তখন কথা হয় আর এক রকম। আপনি যখন ভিড়ের মধ্যে ব্যস্ততায় থাকেন তখন আপনার কথা হয় আর এক রকম। কখনো কি কল্পনা করেছেন জবান একটাই, ঠোঁট দুইটায়, গলা একটা, এদিক দিয়েই কথা বের হয়, কিন্তু আপনি যখন যেমন চান তখন তেমন কথা কেমনে বের হয়? সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা একটুখানি চিন্তা করেন, আল্লাহ কেন রহমান, কেন আল্লাহ আমাদের এইগুলো নিয়ে গবেষণা করতে বললেন? রব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন, আল্লাহ বলছেন একটু গবেষণা করো। যখন ফুসফুস তার কাজ করলো, এই ভোকাল কর্ড তার কাজ করলো, তখন ব্রেন দ্বিতীয়বারের মতো চিন্তা করে এই যেই লোকটা আছে সে কেমন কথা বলতে চায়। সে গবেষণা করে দেখে এই লোকটাকে এখন দুঃখে আছে না সুখে আছে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। ব্রেন সব কিছু গবেষণা করে দেখলো, হাত পা সব, বুকের ধড়কন সব ঠিকঠাক করে দেখলো এই লোকটা এখন সুন্দর অবস্থায় আছে। তখন তার ঠোঁট থেকে সুন্দর সুন্দর কথা বের হয়। আর এই লোকটাই যখন কষ্টে থাকে তার ভিতর থেকে ভাঙা ভাঙা গলায় কথা বের হয়। আল্লাহু আকবার পড়েন। এখন আপনি একটা প্রশ্ন আপনাকে, এত কিছু যে ঘটলো, তাহলে এত কিছু এক একটাই যদি ন্যূনতম 30 সেকেন্ড করে সময় লাগে, আপনি চিন্তা করে দেখেন, আপনাকে যদি কেউ বলে ভাই তোমার নাম কি, আপনার নাম বলতে মিনিমাম তো 2-3 মিনিট সময় লাগার কথা, ঠিক কিনা বলেন? বুঝতে পারেন নাই? যাদের আমাদের ভাষা ঠিক আছে, যাদের তুতলানি নাই, আপনার নাম কি অমুক, সাথে সাথে বলে ফেলছি না। এই যে আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি, এত প্রক্রিয়া ঘটতেছে। যদি এইটা প্রত্যেকটা কাজ, ফুসফুস 10 সেকেন্ড সময় নিল, গলার তার 10 সেকেন্ড সময় নিল, ব্রেইন এইসব গবেষণা করতে আরও 1 মিনিট সময় নিল, তাহলে প্রত্যেকটা বাক্য বলতে আমাদের 1.5 থেকে 2 মিনিট লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু প্রতিটা মুহূর্তে কেমনে আমরা এইভাবে কথা বলি জানার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ পড়ার জন্য রেডি হবেন তো ইনশাআল্লাহ? কথা শেষ করে দিব। প্রিয় ভাইরা, খেয়াল করেন কিভাবে আমরা এত দ্রুত চমৎকার করে কথা বলতে পারি। বিজ্ঞানীরা বলছে চমৎকার কিন্তু বিষয়, যখন ফুসফুস বাতাস দেওয়া শুরু করে, এরপরে আমাদের গলার রগ যখন কম্পন সৃষ্টি করে, আমার আল্লাহ তাআলা এমনভাবে এই জায়গাটায় এই রগটাকে ফিট করেছে। বিজ্ঞানীরা বলছে চমৎকার একটা কথা, যখন একটা মানুষ কথা বলার ইচ্ছা করে, এত কিছু তার ভিতরে ঘটে যায়। শুধুমাত্র গলার কাজ যদি আমরা লক্ষ্য করি, গলার ভিতরে যে তারটা আছে, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে 200 বার করে সে কম্পন সৃষ্টি করতে পারে। আল্লাহু আকবার। প্রিয় ভাই, একটু খেয়াল করেন 1 সেকেন্ড সময় কতটুক শেষ? হ্যাঁ, 1 বললেই তো 1 সেকেন্ড শেষ। আপনি এই 1 সেকেন্ড এটাকে যদি 200টা ভাগ করেন, কতটুকু সময় বাকি থাকে? আপনি চিন্তা করেন আমার আল্লাহর কাজগুলো কত সূক্ষ্ম। মাত্র 1টা সেকেন্ডে 200 বার সে কম্পন সৃষ্টি করে, আর ব্রেন সহ সব কিছু 1 মুহূর্তে এমনভাবে সব কিছু গবেষণা করে নেয়। মানুষ যখন কথা বলার ইচ্ছা করে, ইচ্ছা করতে দেরি, তার জবান থেকে আমার আল্লাহ কথা বের করতে দেরি করে না। এমন আল্লাহর জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? এই আল্লাহ যে কোরআন দিয়েছে সেই কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা একদম শেষ পর্যায়ে। এই যা কিছু বললাম এর দ্বারা 2টা ব্যাপার আমরা বুঝলাম। এক, আমার আল্লাহ অনেক রহমান, আর রহমত করে দয়া করে সব থেকে বড় যে বিষয় আমাদের দিয়েছেন সেটা হচ্ছে কোরআন, ঠিক কিনা? কিন্তু কোরআনটাকে আমরা কেন ভয় পাই? আজকে গোটা দুনিয়ায় এই কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার শাসন পরিচালনা হওয়ার দরকার আছে না নাই বলেন প্রিয় ভাইয়েরা? যদি কোরআনের কাছে গোটা দুনিয়া আসতো, এই গোটা দুনিয়া যে কোরআনের কাছেই নিরাপদ, এইটা বোঝার জন্য আর অত গবেষণা করার দরকার নাই। আপনি যদি একটু ফিলিস্তিনের দিকে তাকান, আপনি দেখবেন
যারা আজকে আমাদেরকে মানবতার কথা শোনায়, যারা আজকে আমাদেরকে মানুষের অধিকারের কথা শোনায়, আমরা তো দেখলাম এদের কাছে মানুষ নিরাপদ না, এদের কাছে মানুষের অধিকার নিরাপদ না। এই গোটা পৃথিবী যদি কারো কাছে নিরাপদ থাকে সেটা হচ্ছে একমাত্র কোরআনের কাছে নিরাপদ, ঠিক না বলে? এজন্য প্রিয় ভাই, যতদিন আমরা বেঁচে আছি মানুষের অধিকার আদায়ের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? সুতরাং ভাই, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই। আমাদের যুবক আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে, আমরা এটা লক্ষ্য করছি। আমাদের যুবক ভাইরা এখন শহীদ হাদির মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের ঘরে ঘরে শহীদ হাদির দরকার আছে না নাই বলেন? ভাই, আমি আপনাদের কাছে আহ্বানটাই করতে চাই, যদি কোরআনের শাসন পরিচালনা করার জন্য, যদি গোটা দুনিয়ায় মানুষের অধিকার আদায় করার জন্য, ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিতে হয়, মায়ের বুক খালি করতে হয়, মাকে এতিম, নিজেকে এতিম করতে হয়, এতিম হওয়ার জন্য, কোরআনের জন্য রক্ত ঝরানোর জন্য কারা কারা তৈরি আছে? হাত দুটো উঁচু করে আল্লাহকে দেখা। স্লোগান হলো, ভাষণ হইলো, তাফসীর হলো, সব হলো, এখন একটা কাজ বাকি আছে। কয়টা কাজ ভাই? কি বাকি আছে বলেন তো? আমল করাটা বাকি আছে, ঠিক না? ওয়াজটা আমাদের বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে না? নাকি ওই নানা নাতির মতো গল্প শুনছেন না? একজন দাদা দাদি, দাদার নাতি সম্ভবত, দাদার বাড়িতে নাতি গেছে বেড়াতে। যাওয়ার পরে এই যে আমাদের হানিপুরের এখানে একটা খাল আছে না, এখন মাহফিল হবে গ্রামে, দাদার বাড়ি থেকে মাহফিলে যাওয়ার যে মাঠ, ওইটার মাঝখানে একটা খাল আছে। এখন নাতির অনেক ইচ্ছা করতেছে যে মাহফিলে যাবে, দাদাও খুব মানে সারাদিন ধরে অ্যাটেনশন দিয়ে আছে যে মাহফিলে যাব, ওয়াজ শুনবো, খুব ভালো লাগবে। মাহফিল শুনতে গেছে, এখন ওই খাল যে পার হইতে হয়, খাল পার হইতে গিয়ে দেখে খালের উপরে কিছু পানি আছে কিন্তু সাঁকু নাই। দাদার নাতি দুইজনে লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে সুন্দর মতো হেঁটে চলে গেছে ওয়াজ শুনতে। মাশাআল্লাহ, ভালো কথা, ওয়াজ শুনছে। ওয়াজের মধ্যে হুজুর বলছে যে হাঁটুর উপরে কাপড় তোলা এটা জায়েজ না, এটা হারাম। বুঝতে পারছেন আপনারা? এখন ওয়াজটা শোনা শেষ, এরপরে নাতি আর দাদা দুইজনে ওয়াজ শেষ করে ওই খাল পার হওয়ার জন্য, খাল পার হয়ে আবার বাসায় ফিরে যাবে। এখন খাল যেই নামছে, নাতি একটু নামে আর একটু কাপড় উঁচু করে, দাদাও একটু নামে একটু কাপড় উঁচু করে, কিন্তু করতে করতে পানি এতই বেশি যে হাঁটুর উপরে কাপড় উঠানো ছাড়া সম্ভব না। নাতি চিন্তা করছে যে হুজুর মাত্র টাটকা ওয়াজ করলো, এখনই যদি আবার এটা ভঙ্গ করে কেমন হয়, সেই লুঙ্গি ছেড়ে দিয়ে সুন্দর মতো ওইভাবেই খাল পার হয়ে গেছে। দাদাও খাল পার হয়েছে। খাল পার হওয়ার পরে নাতি দাদার দিকে তাকিয়ে দেখে, নাতি দেখে তার লুঙ্গি ভিজে শেষ, দাদার লুঙ্গি কিছু ভিজে নাই। বুঝতেছেন? নাতি বলল, কি গো দাদা, দুজনে একসাথে খাল পার হইলাম, আমার লুঙ্গি ভিজে গেল, তোমারটা ভিজলো না, তুমি কি হাঁটুর উপরে কাপড় তুলছিলা নাকি? দাদা বলছে, হ্যাঁ তুলছিলাম তো, কি সমস্যা? হাই হাই দাদা, বলো কি, মাত্র তুমি টাটকা ওয়াজ শুনে আসলা যে হাঁটুর উপরে কাপড় তুললে এটা জায়েজ না, তুমি কেমনে করলা? দাদা একটা হাসি দিয়ে বলে, আরে নাতি, 70 বছর ধরে ওয়াজ শুনে খালের ওই পারের ওয়াজ আমি এই পারে নিয়ে আসি না। আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা কি এই ওয়াজ শুনলাম এতক্ষণ ধরে? যা কিছু শুনলাম আমল করা যাবে না প্রিয় ভাইরা? ইনশাআল্লাহ আমল করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা আপনারা রেডি হন, সামনে আমাদের সময় আসছে ইনশাআল্লাহ। গোটা দুনিয়ায় আমরা কালেমার ঝান্ডা উড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আর এটার জন্য প্রথম কাজ নিজের মধ্যে আগে দিন নিয়ে আসা। আমার মধ্যে দিন নাই আর আমি মানুষের কাছে গিয়ে বলে বেড়ালে হবে না। এজন্য আমরা বুড়া যুবক যারা আছি, বাচ্চা থেকে শুরু করে সবাই ইনশাআল্লাহ আগামীর জন্য প্রস্তুতি নিব। ইমাম মাহদীর সৈনিক হব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দিক, সকলে পড়ে না আমিন।